হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা মুভির কাহিনী বলতে চলেছি যেই কাহিনীটা শুনলে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর কাহিনীটা হলো একটা প্রতিবন্ধী মা তার বাচ্চাদের কিভাবে ডাইনির হাত থেকে বাঁচাবে। তো ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। মুভির শুরুতে আমরা ঘন জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়ি দেখতে পাই। সেই বাড়িতে রমনা নামে একজন মহিলা তার ছেলে আর মেয়েদের নিয়ে বসবাস করত। আর রমনার স্বামী অনেক আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর রমনার স্বামী যখন বেঁচে ছিল তখন সে এই বাড়িটা কিনেছিল। একদিন রমনা তার বাড়িতে বসে বসে তার স্বামীর ভিডিওগুলো দেখছিল আর বসে বসে কান্না করছিল। আর যেদিন রমনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় সেদিন রমনাও তার সাথে ছিল। সেদিনের অ্যাক্সিডেন্টে রমনার একটা পাও নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে তার চলাফেরা করতে কষ্ট হচ্ছিল। আর তার ছেলে মেয়েদের সে ঠিকভাবে মানুষ করতে পারছিল না। আর তাদের সংসারের অবস্থাও খুব বেশি খারাপ ছিল। আর তাদের সংসারের সমস্ত কাজ তার বড় ছেলে টেইলার করত। কিন্তু রমনা তার ছেলে মেয়েদের সাথে সবসময় কড়া মেজাজ দেখিয়ে কথা বলতো। আর রমনা তার ছেলে মেয়েদের সবসময় একটা কথাই বলতো যে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। একদিন সকালে রমনা ঘুম থেকে উঠে দেখে তার ছেলে তার ঘরের সমস্ত কাজ করে ফেলেছে। আর রমনা যখন বেসিং এ হাত মুখ ধুতে যায় তখন সে বাইরে খেয়াল করে তাদের বাড়ির বাইরে কেউ একজন কালো কাপড় পরে বসে আছে। আর তাকে দেখে রমনা অনেকটা ভয় পেয়ে যায়। আর তার ছেলে মেয়েদেরকে বাড়ির ভিতরে রেখে সে বাইরে তার সাথে কথা বলতে যায়। আর রমনা বাইরে গিয়ে তাকে বলে, তুমি কালো কাপড় পরে এখানে বসে আছো কেন? আর তুমি এখানে কেন এসেছো? তারপর কালো কাপড়ে বসে থাকা ডাইনিটি তার কথার কোনো উত্তর দেয় না। তারপর রমনা বুদ্ধি করে বলে, তুমি এখান থেকে চলে যাও, একটু পরে আমার স্বামী আসবে, সে আসলে তোমার কিন্তু রক্ষে নেই। তারপরে ডাইনি বলে, তোমার স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তোমার পাও ভেঙেছে ওই অ্যাক্সিডেন্টের কারণেই। এবার রমনা ওই ডাইনিকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ডাইনিটা রমনার ব্যাপারে সমস্ত কিছুই জানে। তারপর রমনা তাকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কেন এসেছো? উত্তরে ডাইনিটা বলে, তুমি আমাকে ডেকেছো, এই কারণে আমি এসেছি। আর রমনা ডাইনির রক্তমাখা হাত দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর সে তাড়াহুড়ো করে পুলিশের কাছে যেতে চায় সাহায্যের জন্য, কিন্তু তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। আর বিদ্যুৎ না থাকার কারণে তার ফোনে চার্জও নেই, তাই সে তার বাড়ির ভিতরে চলে আসে। তারপর তার ছেলে মেয়ে বাইরে বসে থাকা ডাইনিটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন রমনা তার ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, কিন্তু তার ছেলে মেয়ে তাও তাকে প্রশ্ন করতে থাকে। তাই সে রেগে গিয়ে ওইখানে থাকা গ্লাস ভেঙে ফেলে আর তার ছেলে মেয়েরা চুপ হয়ে যায়। তারপর সে রুমের সমস্ত জানালা দরজা সবকিছু বন্ধ করে দেয়। আর তারপর সে যখন বিশ্রাম করার জন্য একটা সিটে বসে আর তার ব্যান্ডেজ গুলো খোলে, তখন সে দেখে তার কাটা জায়গার ভিতর থেকে একটা চামড়ার মতো বের হয়েছে। তারপর রমনা জানালায় গিয়ে দেখে ওই ডাইনিটা আরো কিছুটা কাছে চলে এসেছে। তারপর সে তার কুকুর চার্লির কথা ভাবে তাকে ঘরের ভিতরে নিয়ে আসার জন্য। যখন সে বাইরে যায় তখন সে দেখে চার্লি তার ঘরে নেই। আর সে এই কথা তার ছেলে মেয়েদের বলে না। আর রমনা ভয় পাওয়ার কারণে অনেক বেশি রেগে যায়। আর রাগের মাথায় সে তার ছেলেকে বকতে শুরু করে আর তার মেয়েকে একটা থাপ্পড়ও মারে, কারণ তার মেয়েটা বারবার আর উল্টা করে লেখছিল। আর রমনা তার ভুল বুঝতে পারে, আসলে তার মেয়েটা এত বড় ভুলও করেনি যার কারণে তাকে মারতে হবে। তাই সে তার মেয়েটাকে নিয়ে তার বুকে জড়িয়ে ধরে। তারপর রমনা তার সামনে থাকা একটা আয়নার দিকে লক্ষ্য করে আর সে দেখে একটা ছুরি দিয়ে সে নিজেই তার মেয়েকে খুন করছে। আর হঠাৎ করে তার ঘোর কেটে যায় আর সে দেখে তার মেয়ের জায়গায় তার হাতে একটা বালুস। আর রমনা সেই বালুসের ভিতরে সত্যি সত্যি ছুরি ঢুকিয়ে দিয়েছে। আর রমনা বুঝতে পারেনি তার হাতে ছুরি কিভাবে আসলো আর সে কিভাবে এমন ঘটনা ঘটালো। তারপর টেইলার যখন তার মায়ের দিকে তাকায় তখন সে বুঝতে পারে তার মায়ের মন মানসিকতা ঠিক নেই। আর এই সমস্যার থেকে বাঁচার জন্য টেইলার নিজেই কোনো একটা উপায় বের করার চেষ্টা করে। আর তার মা যখন তার বোনকে নিয়ে ঘরের ভিতরে যায় তখন সে বাইরে বের হয়ে আসে। আর টেইলার চিন্তা করে তাদের গাড়িটা নিয়ে তার কাজিনদের বাড়িতে যাবে আর তাদের কাছে গিয়ে সাহায্য চাইবে। সে যখন গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছিল তখন তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। অন্যদিকে রমনা তার ছেলেকে খুঁজতে খুঁজতে বাইরে আসে আর তার ছেলেকে গাড়ি স্টার্ট করা দেখে অনেকটা রেগে যায়। আর টেইলারও তার মায়ের উপর রেগে যায়, কারণ সে জানতে পারে তাদের কুকুরটাও হারিয়ে গিয়েছে। আর সে বুঝতে পারে তার মা তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আর টেইলার তার মাকে বলে, দেখো আমি এখন ওই ডাইনিটার কি অবস্থা করি, তুমি একটুও চিন্তা করো না। এই বলে টেইলার তার বাবার রুমে প্রবেশ করে আর সে খুঁজে খুঁজে তার বাবার বন্দুকটা বের করে। তারপর তার মা এসে তার উপরে রেগে যায় আর তাকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ডাইনিটা আস্তে আস্তে তাদের বাড়ির কাছে চলে এসেছে। আর টেইলার তার বাবার বন্দুক নিয়ে বাইরে বের হয়ে আসে আর ওই ডাইনির দিকে বন্দুকটা তাক করে ধরে আর তাকে বলে, তুমি এইখানে কেন এসেছো? তুমি এইখান থেকে চলে যাও, না হলে তোমাকে গুলি করে দেব। তারপর ওই ডাইনিটা তার মুখ থেকে কাপড় সরিয়ে নেয় আর টেইলারকে বলে, তোমার মা তোমাকে মিথ্যা কথা বলেছে। তারপর ডাইনি টেইলারকে এমন কিছু কথা বলে যে কথা শুনে টেইলার চমকে যায়। আর ডাইনিটা বলে, তোমার বিশ্বাস না হলে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তারপর টেইলার রেগে ফায়ার হয়ে যায় আর তার মাকে এসে জিজ্ঞাসা করে যে আমার বাবার মৃত্যু কিভাবে ঘটেছে বলো। আর টেইলারের কথা শুনে রমনা অনেকটা ভয় পেয়ে যায় আর তাকে সত্য ঘটনা বলতে শুরু করে। একটা দামি রেস্টুরেন্টে রমনা আর তার স্বামী ডেভিড খাবার খেতে
খেতে গিয়েছিল। তখন রমনা বলে, আমার ওই জঙ্গলের মধ্যে থাকতে ভালো লাগে না, তুমি ওই বাড়িটা বিক্রি করে চলো আমরা শহরে শিফট হই। তখন ডেভিড বলে যে দেখো আমার ওই গ্রামে থাকতে ভালো লাগে, তাই আমরা ওইখানেই থাকবো। আর ডেভিড এটাও বলে যে ওইখানে আমাদের ছেলে মেয়েরাও অনেক ভালোভাবে মানুষ হবে। আর রমনা কিছুতে ওই বাড়িতে যেতে চায় না, কারণ ওই বাড়ি একটা জঙ্গলের মধ্যে। ডেভিড তখন তাকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই বোঝে না, তাই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। আর তারা গাড়ির চাবি নিয়ে বাইরে বের হয়ে আসে, আর গাড়িতে বসে রমনায় গাড়িটা চালাতে শুরু করে। আসলে যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন রমনায় গাড়ি চালাচ্ছিল, আর হঠাৎ সে তার গাড়ির পিছনে একটা কালো ছায়া দেখতে পায়, আর সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর রমনা তাদের বাচ্চাদের বলেছিল যে গাড়ি সেদিন আসলে তোমার বাবাই চালাচ্ছিল, কিন্তু না, রমনাই আসলে গাড়ি চালিয়েছিল সেদিন। টেইলার তার মায়ের এই কথা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় ওই ডাইনিটার ছায়া আস্তে আস্তে তাদের বাড়ির উপরে পড়তে শুরু করে, আর ছায়াটা আস্তে আস্তে অনেক বেশি বড় হচ্ছিল, আর তাদের ঘরের জিনিসপত্র সব এলোমেলো করছিল। আর তারা বাঁচার জন্য এই ঘর থেকে অন্য একটা ঘরে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা রক্ষা পায় না। ওই ডাইনিটার কালো ছায়া আস্তে আস্তে তাদের পিছু করতে থাকে, আর রমনার ছোট মেয়েটার পা ধরে বাইরের দিকে টেনে বের করতে শুরু করে। আর বাচ্চা মেয়েটাকে অনেক জোরে টান দিয়ে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু টেইলার বুদ্ধি করে গিয়ে সে জানালাটা আটকে দেয়, কারণ ডাইনিটা ওই জানালা দিয়েই তার বোনের উপরে জাদু করেছিল। তারপর ডাইনিটা তার বোনকে ছেড়ে দেয়, কিন্তু ডাইনিটা তখনও শান্ত হয়নি, সে ঘরের জিনিসপত্র ফেলে দিচ্ছিল। তখন রমনা ওই ডাইনিটার বসে আসতে শুরু করে, আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রমনাও তার বসে আসে। তারপর ডাইনিটা রমনার একদম সামনাসামনি চলে আসে, আর ডাইনিটা তখন তাকে বশ করে ফেলে। আর দেখতে দেখতে রমনা আর তার মেয়েকে নিয়ে ডাইনিটা উধাও হয়ে যায়। এখন পুরো বাড়িতে শুধু টেইলার একাই থাকে, আর তাই টেইলার কি করবে তাই কিছুই বুঝে উঠতে পারে না। সে বসে বসে কান্না করছিল আর ভাবছিল সে এখন কি করবে। আর ওই সময় সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই রমনা একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে, আর তার সামনে থাকা একটা রুমের মধ্যে থেকে ডেভিড তাকে ডাকছিল। তারপর সে হাঁটতে হাঁটতে ওই রুমের ভিতরে যায়, আর তার স্বামীকে দেখতে পায়। আর এই রুমটা রমনার পিছনের কাহিনীগুলা দেখাচ্ছে। সে দেখতে পায় তার স্বামী ডেভিড তাকে কাছে ডাকছে আর বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে আছে, আর তারা পুরনো দিনের সব গল্প করছিল। হঠাৎই দেখতে পাওয়া যায় ডেভিড একটা কালো কাপড় দিয়ে রমনার মাথা চেপে ধরে, আর রমনা তারপরে ছটফট করছিল, আর ডেভিড তাকে কিছুতেই ছাড়ছিল না, তাকে খুব শক্ত করে ধরে আছিল। তারপর রমনা খেয়াল করে বাইরে সেই ডাইনিটার মতো সেও এখন কালো কাপড় পরে চেয়ারে বসে আছে, আর এই সিনে তার সামনে আরেকটা রমনাকে দেখা যায়। তারপর এখানে সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই রমনার ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে, আর রমনাও সেখানে আসে, তাদেরকে নিয়ে নিচে চলে যায়। আর নিচে আসা পরে তারা দেখতে পায় ওই ডাইনিটা ওইখানে দাঁড়িয়ে আছে। তারপর সে তার বন্দুকটা নিয়ে ওই ডাইনির দিকে তাক করে ধরে আর বলে, তুমি এখান থেকে চলে যাও। ডাইনিটা তখন বলে, আমি নিজের ইচ্ছায় আসিনি, তুমি প্রতিদিন সকালে আমাকে ডাকতে, এই কারণে আমি এসেছি, আমি তোমারই প্রতিচ্ছবি। আসলে রমনা চিন্তা করতে করতে অতিরিক্ত ডিপ্রেশনে গেছে, তাই এই ডাইনিটা তার খেয়াল মাত্র। আর ওই ডাইনিটা তার হাতে একটা বন্দুক দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রমনা বেশি স্ট্রেসের কারণে সে বেঁচে যায়। তারপর সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তার বাচ্চাদের সাথে দেখা করে, আর তার বাচ্চা তার হাতে একটা পুতুল দেয়। আর রমনা তখন তাদের বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে, আর তাদের বাড়ির উপর থেকে ডাইনিটার ছায়া কেটে যায়, কারণ তারা যখন ওই বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে আর তাদের উপর থেকে ওই ডাইনিটার ছায়া কেটে যায়। আসলে এই ডাইনিটা ছিল রমনার দুশ্চিন্তার প্রতিফল। তারপর তারা যখন আবার তাদের বাড়িতে ঢুকে তখন কারেন্ট চলে আসে। তারপর আমরা ঘরের মধ্যে একটা পেন্টিং দেখতে পাই, যেটা ঠিক ওই বাইরে থাকা ডাইনির মতো। আসলে রমনা সবসময় এরকম কিছু ভাবতো, এই জন্যই ওই ডাইনিটা তাদের সামনে চলে এসেছিল। আসলে মানুষ যদি কোনো কিছু নিয়ে সবসময় ভাবতে থাকে, তাহলে সেটা একদিন না একদিন তাদের নিজের সামনে চলে আসে। আর রমনার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। তাই আপনাদের বলছি, আপনারা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান, আর কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।